আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জর্দা। কিভাবে পারফেক্ট আর ঝরঝরে জর্দা বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু খুবই মজা আর খুব সহজভাবে বানানো যায়। অনেকেই দেখা গিয়েছে জর্দা পারফেক্ট হয় না, ঝরঝরে হয় না। আজকের রেসিপিটি তাদের জন্য। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি আগে থেকে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে কিছু গরম মশলা অ্যাড করছি, 2টো তেজপাতা আর 2-3টা লং, দারচিনি আর এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জর্দা রং। এখন এই জর্দা রংটাকে একটু পানির সাথে মিক্স করে নিতে হবে। তারপর এখানে 2 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই পানিটা ফুটা আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি এর মধ্যে 1 কাপ পোলাও চাল অ্যাড করব। আমি আজকে এই জর্দাটা 1 কাপ পোলাও চাল দিয়ে করছি। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। আর এখানে আমি হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন এই চালটাকে আমি 90%-এর মতো সিদ্ধ করে নিব। আমি চালটাকে 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পানিটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন পানিটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটাকে আমি এক সাইডে রেখে দেব আর আরেক সাইডে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে 1/4 কাপ পরিমাণে আমি চিনি অ্যাড করে দিয়েছি আর 1/4 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে আপনারা বাটার কিংবা তেল দিতে পারেন, তবে ঘিটা দিলেই বেশি ভালো হয়। এখন এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে এর মধ্যে পোলাও চালটা দিয়ে দিতে হবে। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি কিছু বাদাম কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও এটাকে নাড়াচাড়া করে নিব। আর এই জর্দাটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয়েছে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপরে উপর থেকে আমি কিছু মিষ্টি এভাবে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। অবশ্যই গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন। তারপরে কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন জর্দাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। তারপরে আবারও আমি নামানোর আগে 2 টেবিল চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার জর্দা রান্নার রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই জর্দাটা খুবই পারফেক্ট আর খুবই মজাদার হয়েছিল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।